এটা হচ্ছে গুলিস্তান গোলাপ শাহ মাজার। শরবত আসেন ভাই, একবার খাবেন তো বারবার খাইতে মন চাইবে। আসেন, গরমের আরাম বেলের শরবত। আপনারা এই গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে দেখবেন যে গাছ থেকে যেরকম পাতা ঝুলে ঝুলে আছে, সেরকম ট্যাঙ্ক, স্পাইস, বিভিন্ন ধরনের কোমল পানীয়র যে পাউডারগুলো আছে সেগুলো ঝুলে ঝুলে আছে। এগুলো আসলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। আর এইখানে যে চমকপ্রদ বিজ্ঞাপন, মানে বাহারি বিজ্ঞাপন বলা চলে। আপনারা দেখেন আইডিয়াটা কি, এখানে বাহারি ধরনের শরবত বিক্রি হচ্ছে, লেবুর শরবত, বেলের শরবত, চিনির শরবত, তারপরে হচ্ছে গিয়ে অন্য যে পানীয়, কুশালের রস বা আখের রস, এগুলো বিক্রি হচ্ছে। এইগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এইটা নিয়ে শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষই কনসার্ন। কিন্তু তারপরেও সবাই মানে তৃষ্ণা মেটানোর জন্য ইচ্ছে মতো এই জিনিসগুলো কিনে খাচ্ছে। শরীরের জন্য কতটা অস্বাস্থ্যকর এটা না ভেবেই আমি বা আমরা বিভিন্ন সময় গরমে আরাম পাওয়ার জন্য এইগুলো খেয়ে থাকি। আর এইগুলোতে ব্যবহৃত হয় যে পানিগুলো, সেই পানিগুলো আমি মোটামুটি আমার তরফ থেকে নিশ্চিত যে একদম খাবার উপযোগী নয়। মানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা কাঁচা পানি, আর যে বরফগুলো ব্যবহার করা হয় সেইগুলোর একই অবস্থা। আর আপনারা জানেন যে খোলা পরিবেশে বেলগুলো রেখে দিচ্ছে, ধুলা ময়লা বাদ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ধুলা ময়লাগুলো এর উপর পড়তেছে, এগুলো দিয়ে দিচ্ছে। শুধু ঠান্ডার জন্য কিছু বোঝা যায় না, মুখে ভালো লাগে আর স্বাদ লাগে, আর আমরা খেয়ে ফেলতেছি। এইগুলা খাওয়ার কারণে পানিবাহিত অনেক ধরনের রোগ আমাদের শরীরে অবস্থান করে নিচ্ছে, যার কারণে আমাদের ভালো থাকার পরিবর্তে গুনতে হচ্ছে স্বাস্থ্যখাতে বিভিন্ন রকমের টাকা পয়সা। ডক্টর, হসপিটাল, এগুলো হয়ে যাচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। সো আপনারা যারা ভিতর থেকে বাসা থেকে বাইরে যাবেন, অবশ্যই নিজেদের বাসা থেকে ফুটানো অথবা ফিল্টার করা কোমল পানীয় সাথে নিয়ে যাবেন। গরমের দিনে অবশ্যই পানি খুব অপরিহার্য একটা জিনিস। আর এই যে রাস্তা বা ফুটপাতে যে খাবারগুলো সবসময় পাওয়া যায়, যে পানীয়গুলো পাওয়া যায়, লেবুর শরবত বা বেলের শরবত বা আখের রস, এইগুলো থেকে নিজেকে বিরক্ত রাখতে আপনাকে সচেষ্ট হতে হবে। এছাড়া কিন্তু আপনি আপনার শরীরের ভিতরে মানে কিভাবে গোপনে রোগ ব্যাধি ছড়াচ্ছেন আপনি নিজেও বুঝতে পারতেছেন না। এই যে এই আখের রসগুলো, এগুলো হচ্ছে স্যাকারিনের পানির মধ্যে আখের রসগুলো বা আখগুলো আগের দিন ভিজায় রাখা হয়, পরের দিন বিক্রি করা হয়। কি কঠিন নির্মমতা, তাই না বন্ধুরা?